প্রচণ্ড শীতে কাঁপছে ঢাকা সহ পুরো বাংলাদেশ। সারা দেশের মধ্যে পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৮.৫ ডিগ্রি সেলসিয়াস অবধি নামছে। শীতে জরাজীর্ণ হয়ে আছে গোটা দেশ। অন্যদিকে তাপমাত্রা ঋণাত্মকের খাতায় থাকলেও বিশ্বের বুকে স্বর্গের জায়গা করে আছে জম্মু কাশ্মীর। প্রতি বছরই এমন কনকনে ঠান্ডায় কাঁপে ভূস্বর্গ খ্যাত কাশ্মীর। বছরের ঠিক এই সময়টাতে কাশ্মীরে সর্বোচ্চ শীত পড়ে। টানা ৪০ দিন এমন ঠান্ডা স্থায়ী হয় এবং এই নির্দিষ্ট সময়কালকে বলা হয় চিল্লাই কালান, যা স্থানীয়দের জন্য রীতিমতো আতঙ্কের নাম। প্রতি বছর ২১ ডিসেম্বর থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত এমন আবহাওয়া বিরাজমান থাকে। তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যাওয়ায় বিপর্যস্ত হয় জনজীবন। বরফের চাদরে ঢাকা গোটা জম্মু কাশ্মীর। কাশ্মীরের বিভিন্ন এলাকায় অনেকাংশে ভারী তুষারপাত হয়েছে, যা পরিবহন ব্যবস্থাকে বিপর্যস্ত করেছে। গাছের পাতা বরফে জমে গেছে, ঝর্ণার পানি জমে স্থির হয়ে আছে। বিখ্যাত ডাল লেকের পানি জমে জলজ উদ্ভিদ সহ মাছ বরফে আটকে গেছে। সামাজিক মাধ্যমে এমন বেশ কিছু ভিডিও ভাইরালও হয়ে গেছে। এ যেন এক ভয়ঙ্কর সৌন্দর্যের সৃষ্টি করেছে গোটা কাশ্মীরময়। শুধু লেকই নয়, প্রবল ঠান্ডার কবলে পড়ে অঞ্চলটির বিভিন্ন এলাকার পাইপ লাইনের পানি, এমনকি মোটরও জমে গেছে। এতে স্বাভাবিক পানি সরবরাহে জটিলতা দেখা দিয়েছে। এছাড়া প্রচণ্ড শৈত্যপ্রবাহের কারণে চলাফেরা কঠিন হয়ে উঠেছে। এমনকি গত ৫০ বছরের মধ্যে শ্রীনগরে এবছর সবচেয়ে তীব্র শীত অনুভূত হচ্ছে। একটি ভিডিও ফুটেজে দেখা যায় বাসিন্দারা কাঠের লাঠি ও শাবল দিয়ে পুরো বরফের স্তর ভাঙার চেষ্টা করছে, যেন তারা তাদের নৌকার জন্য একটি পথ পরিষ্কার করতে পারে। স্থানীয়রা তাপের জন্য জনসাধারণের মশাল এবং রাস্তার দোকানে ভিড় করছে, যেখানে বিক্রেতারা জামা কাপড়, কম্বল, মোজা এবং গরম ছাই ভর্তি ঝুড়ি বিক্রি করছে, যাতে শীতের তীব্রতা মোকাবিলা করা যায়। তবে এরই মধ্যে পর্যটকদের আনাগোনা চলছে কাশ্মীরে। তাদের জন্য পৌষ মাস হলেও সর্বনাশ চলছে স্থানীয়দের জন্য। পর্যটকরা এমন বরফে ঢাকা আবহাওয়া উপভোগ করলেও পরিস্থিতি মোটেও সুখকর নয় স্থানীয় বাসিন্দাদের জন্য। বাসিন্দারা জানায় প্রচণ্ড ঠান্ডায় ডাল লেক জমে গেছে, নৌকা চলাচল বন্ধ রয়েছে। এমন শীত এর আগে কখনোই পড়েনি। তীব্র শৈত্যপ্রবাহের কারণে জম্মু, কাশ্মীর এবং হিমাচল প্রদেশের অনেক অঞ্চলে তাপমাত্রা শূন্যের অনেক নিচে নেমে গেছে। ফামিহা সুহরাওয়ার্দী, ডেইলি সান।